দাদারে স্যালাইন দাও। হিন্দুর বাড়ির জল খাইবা? কি যে কও দাদা, আমার আবার জাত পাত, আমি চোরে ও তোমরা আমার বাইতে নিয়ে আইছো, তোমরা তো আমার সাথেও মহান। কি যে কও না, সি সি সি, তুমি তো আর এখন চোর না, তুমি তো এখন ভালো হয়ে গেছো। তুমি সুরজার লগে থাও না। তুমি যাইতেছো মাস্টার কাকা বাড়ি, এখন আমিও যদি চলে যাই তাহলে কেমন দেখায়? আমি আরেকটু দেখি না কি অবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, ওই যে স্যালাইনগুলো না আছে, জ্ঞান ফিরলে তুমি স্যালাইনটা খাওয়াই দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে গেলাম। এই এই যে দাদা চোখ মেলছে। দাদা, তোমার শরীর এখন কেমন লাগে গো? আমি কই রে ভাই? দাদা, তুমি আমগো বাড়িতে, এই যে আমি মালতী আর এই যে নিমাই, তুমি আমগো চিনতে পারছো? দাদা বৌদি, আমি এই যে গাইলাম কেমনে? ওই কালকে রাইতে আমি দোকান বন্ধ করে বাড়ি আনার সময় দেখলাম তুমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছো। এরপরে তোমার অনেক কষ্ট করে দইরা আমার বাড়িতে লই এসেছি। তা তোমার শরীর এখন কেমন দাদা? হ্যাঁ দাদা, অনেক খুব ভালো। দাদা, তোমার এমন অবস্থা হইলো কেমনে? তুমি কি নাই নাই গো বাড়িতে দাঁত খেতে গেছিলা? আর তো না বৌদি, সুরজ বেড়ে বাড়িতে না পাইয়া খালায় আমারে নাইনে গোবাইতে পাঠাইছিল খুঁজতে। পরে যায় তো দেখি নাইনা গোবাইতে চোর নাকি ঢুকছিল। হায় ভগবান, কও কি? হ্যাঁ, তারা আমারে নিয়ে সিরিয়াসকে বাড়িতে গেল তারে খুঁজতে। কেন সিরিয়াস বাসা গেছে কেন? আরে হ্যাঁ, ধারণা ছিল সুরজ বের বিষয়ে সিরিয়াস সাথে জড়িত। আর যেহেতু সুরজ বেড়ে পাওয়া যেতেছিল না, হ্যাঁ ভাবতাছে সিরিয়াস নিশ্চয় সুরজ বেড়ে গুম করছে। আর যে নাইনের বিষয়টা তো তোমরা জানোই। যায় দিহি ওই সিরিয়াস গোবাইতে লেকচারের মায়েরে সুরজ বের ইন্টেলিজেন্সরা খাটের মধ্যে বাইন্ধা রাখছে। হায় ভগবান, কও কি? হ, সিরিয়াস বাইরে হ্যাঁ ঘরের মধ্যে বন্দি করে রাখছিল। আর কড়া নির্দেশনা ছিল সিরিয়াস যাতে কোনো মতে ঘরের থেকে পালাইতে না পারে। মানে সিরিয়াস তো ঘরের থেকে পালাই গেছে, এর লাগে পানিশমেন্ট হিসেবে ওই লেকচারের মায়েরে সুরজ বের ইন্টেলিজেন্সরা খাটের মধ্যে বান্ধা রাখছিল। পরে সিরিয়াসরে না পাইয়া ইমান আলী কাকা আমারও কইল, তোর উপরে দিয়ে তো অনেক ধকল গেছে, ল যাই চারটা খায়ালো। তারপরে তুমি খায়া লাইলা। আমি বুঝছিলাম যে যখনই তোমার রাস্তায় অজ্ঞান অবস্থায় পাইছি যে তখনই তোমার সাথে এরকম কিছু একটা হয়েছে। কেন তুমি জানতা না ইমান কাকাই যে বাজারতে পচা মাছ নিয়ে আইছে? কি যে কমো দাদা, পেটের মধ্যে অনেক খিদা লাগছিল, কিছু বুঝে উঠতে পারি নাই। এর মধ্যে ইমান আলী কাকা খাইতেছে, হ্যাঁ কোনো সমস্যা হয় না। আমি ওই লাগে বিসমিল্লা পেয়ে শুরু করে দিলাম খাওয়া। খাওয়ার তো কয়েক মিনিট পরে আমার পেটের মধ্যে রেলগাড়ি শুরু হয়ে গেল। দাদারে স্যালাইন দাও। হিন্দুর বাড়ির জল খাইবা? কি যে কও দাদা, আমার আবার জাত পাত, আমি চোরে ও তোমরা আমার বাইতে নিয়ে আইছো, তোমরা তো আমার সাথেও মহান। কি যে কও না, সি সি সি, তুমি তো আর এখন চোর না, তুমি তো এখন ভালো হয়ে গেছো। তুমি সুরজার লগে থাও না। হ্যাঁ দাদা, সুরজ ভাই একটা পরশ পাথর, সে একটা ভালো মানুষ, তার মনটা অনেক বড়, তার মধ্যে না একটা অন্যরকম জাদু আছে। দাদা, তোমার একটা কথা জিগাই, কিছু মনে করো না? মনে করে কি আছে বুঝি, জিগাও। এই যে তুমি যে সুরজ ভাই পিছন পিছনে ঘুরতেছো, এটা কি আসলে সুরজ ভাই না অন্য কেউ? না মানে এই যে গ্রামের ব্যাপারটা কয় তো, এই কারণে জিগাইলাম। কি যে কমু বৌদি, সুরজ ভাই আমি ছোটবেলার থেকে চিনি, এই বিষয়ে সন্দেহ করার মধ্যে কিছু নাই। দাদা আমি মনে উঠি গো, খাওয়া করতে যাই, দে সুরজ ভাইলো নাকি। তুমি যেতে পারবা দাদা? ও পারবে। সমস্যা তো কিছু নাই, আমিও তো দোকানেই যাবো। তুমি গামছাড়া দাও, আমার লগে দাদার লয়ে যাই। নাও, চলো আস্তে আস্তে চলো। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ।